ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শুনতে পাচ্ছেন, হাট হাট হাট। যাই হোক দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি ঐতিহ্যবাহী আমুলিয়া হাটে, 21 মে রোজ বৃহস্পতিবার 2026। অনেক গরু এসছে, হাটের মধ্যে ভরে গিয়েছে। কি বাজার দর ওনারা চাইছেন, কেমন দাম চাইছেন, একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। চলেন গরুগুলা দেখি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন চাচা? কোথেকে আসা হইলো? নাটোর থেকে। নাটোর। গরুগুলো আপনার? আমার। আচ্ছা, গরু কি বেচা বিক্রি হলো নাকি এখন? হ্যাঁ, বেচা হইছে। বেচা হইছে? হ্যাঁ, বেচা হইছে। বাজার জমজমাট? হ্যাঁ, বাজার জমজমাট। মাশাআল্লাহ। তো কেমন বেচা কিনা হলো আমরা একটু জানতে চাই। এই গরুটা কত টাকা চাইছেন চাচা? এই গরুটা 170। 170? হ্যাঁ। বেচা দাম? বেচা দাম 60 হলে বেচবো কাকা। 60 হলে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, ওজন কেমন চিন্তা করছেন গরুটার? ওজন 3 মণ পার আছে। 3 মণ পার আছে? 3 মণ পার হইলে আপনার 160 কিভাবে হয়? কত হাজার টাকা মন হয়? 3 মণ না, তাহলে বেশি, 4 মণ। একটু বেশি আছে, আমি একটু কম করে বলেন। কম করে বলছি। ওজন কম বলছেন, দাম বেশি বলছেন হিসাবে আর কি, তাই না? এটাই। কেমন হলে ছাড়বেন গরুটা? গরুটা কাকা হয়তো 60 হলে ছাড়বো। গরু ওজনে বেশি আছে, আমরা মনে করেন কৃষক তো, জি। আমরা মনে করেন ওভাবে বস্তার মাপ বোঝা বুঝি না। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। এই গরুটা কত টাকা চাইছেন? 11টা 1,90,000। 1,90,000? কেমন ছাড়া দাম? সারা দাম মনে করেন ধরেন যে 70 হলে ছাড়বো। 100 150 ভেঙে চাচা? না চাচা, হ্যাঁ, কারবার হবে না? না, দেখেন না। একবারে কত? একবারে তো আমি বলছি 70? 70। কয় দাঁত হয়েছে গরুটার? গরুটা 4 দাঁত। 4 দাঁত? আচ্ছা, ওজন আপনাকে নাই জিজ্ঞেস করি। হ্যাঁ, ওজন 4 মণ ধরে নিতে পারি। এটা কত টাকা চাইছেন চাচা? এটা কাকা 2 লক্ষ আছে। 2 লাখ? আচ্ছা, পানিটা নিয়ে একটু ভালোই খাইছে মনে হয় হ্যাঁ, নাকি? পানি খুব খায় কাকা। মাশাআল্লাহ। কেমন দামে ছাড়বেন গরুটা? গরুটা কাকা 1,80,000 হলে ছাড়বো কাকা। 1,80,000? হ্যাঁ। আচ্ছা, এটা কি, এটা তো হাসা না, এটা কি গরু চাচা? হ্যাঁ, এটা হাসা গরু। হাসা না? আচ্ছা, এটা কত টাকা চাইছেন? এটা 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ? সাদা দেখে? সাদা দেখে আচ্ছা, একবারে কেমন হলে ছাড়বেন? ছাড়বো 230 হলে ছাড়বো। 230? গরু একটু ঢুলঢুলা। আচ্ছা, তো মোটামুটি বেচা বিক্রি তাহলে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। একটা বেশি কাকা 2,75,000। তাই? আচ্ছা, মাশাআল্লাহ, বিশাল দেহি একটা অস্ট্রাল গরু দেখতে পাচ্ছি তো। আচ্ছা, আপনি বলে দেন এটা কত টাকা চাইছেন? এটা 3.5 লাখ টাকা। বেচা দাম? বেচা দাম 325 হলে বেচবো কাকা। ভাঙতে তো হবে অনেক চাচা। না, 300 অনেক, ভাঙতে হবে। না কাকা, হ্যাঁ? ভাঙা যাবে না, না কাকা। আচ্ছা, 300 আপনার উপরে মোবাইল টাকা লাগবে। উপরে থাকতে হবে? 300 উপরে থাকতে হবে। কঠিন হয়ে যাবে। না কাকা, আমরা বিক্রি করেছি, আর তো ছোট নাই। তাই? আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বললেন। আমি মোবাইল নাম্বার, আমি মূর্খ, অত মানে ও, মোবাইল নাম্বার নাই? আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই ডগার নাম কি, বা এখানে কি নামে চিনবে এসে? আর দোকান নাম এই আপনারা কোন জায়গার লোক? নাটোরের? তো কি নামে এসে মানুষ এখানে আপনাদেরকে খুঁজবে? গরু তো ভিডিওতে দেখবে, পরে এসে কিভাবে খুঁজবে? হচ্ছে মনে করেন হাটের নামটা হচ্ছে এটা আমুলিয়া হাট? আমুলিয়া। আমুলিয়া, আমুলিয়া। এই যে একটা বড় ইয়ার গাছ আছে, পাইকারের গাছ আছে। আচ্ছা আচ্ছা, একটা করইতলা করই গাছ আছে, করই গাছের নিচেই? নিচে। আচ্ছা, এটা একটা ভালো ল্যান্ডমার্ক, বড় একটা করই গাছ দেখতে পাচ্ছি আমরা উপরে, এই করই গাছটার নিচেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার দুটো সাদা কালারের গরু দেখতে পাচ্ছি। ভাই, এগুলা কি হাসা গরু বলছেন তাহলে? জি, হাসা গরু এগুলা। গরু কোন জায়গার? গরু মেহেরপুর জেলা। মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর? জি। আচ্ছা, কেমন দাম চাইবেন? এগুলা 1,90,000 টাকা। এটা 1,90,000? জি। আর ওইটা ভাই? ওটা 95। 95,000? আচ্ছা, কেমন ওজন চিন্তা করছেন ভাই গরু দুইটার? এটা কেমন ওজন চিন্তা করছেন? এগুলা ওজন 4.5 মণ হবে। 4.5 মণ? আচ্ছা, তো 4.5 মণ 1,90,000 টাকা চাচ্ছেন। জি। 95 বলেন মনে হয় এটা, না ভাই? একবারে কেমন টার্গেট ভাই গরু দুইটা? যদি জোড়া হিসাবে দাম দেন, একবার এটার দাম দিয়ে দেন, একবারে দাম দিয়ে দেন। একবারে 3.5 লাখ হইতে পারে। 3.5 লাখ? 175 করে পড়লো মনে হয় নাকি? আর কমাবেন না? জি। 3 লাখে কারবার হয় না? 3 লাখে হয়? হ্যাঁ,
হয় না। 3.5, তার মানে 3 লাখের হয়তো কাছাকাছি বা একটু উপরে গেলে মনে হয় দিয়ে দিবেন নাকি? জি। আচ্ছা, গরু দুটা মাশাআল্লাহ খারাপ না, হাসা হিসাবে সুন্দর গরু। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনাদের। বলেন বলেন। 019 জি। 5661304 কি নাম ভাই? নাই। নাইম ভাই। আমাদের ডগাটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেই বিরাট একটা করই গাছের কথা বলছিলাম, করই গাছ থেকে জি। পূর্ব দিক বরাবর আসলেই এই ডগাটা পাওয়া যাবে। নাটোর নাকি না? ও সরি, মেহেরপুর। মেহেরপুর, কুষ্টিয়া মেহের। কুষ্টিয়া মেহেরপুর। আর কি গরু আনলেন ভাই? আর দুইটা লাল গরু আছে। লাল গরু। একটু দাম বলে দেন ভাই। ওই পাশের গরুটা কত টাকা বড়টা? এটা 3,90,000। আল্লাহ, এরকম বলে গরু বিক্রি কম হবে? আছে, কিছু ছাড় আছে। হ্যাঁ, কিছু ছাড় আছে। কেমন টার্গেট কেমন ভাই? টার্গেট এটা 3,60,000 হবে। 3,60,000। হুম। গরু বেচা বিক্রি হয়েছে আজকে বা এর মধ্যে, মানে বেচছেন দুই একটা জি হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ। উনি বলছেন 3 লক্ষ কত বললেন ভাই? 3,20,000 হইতে পারে। 3,20,000। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ বিশাল দেহি একটি গরু দেখতে পাচ্ছি। গরুটা আপনাদেরকে একটু দেখাই। গরুটার আয়তন কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এবং দেখতে কিন্তু খারাপ না, একেবারে চমৎকার একটি গরু। এ ভাই, এ কি পাথর আনছেন নাকি? পাথর পাথর শিলিয়া। তা হাতি ডাবে না। কেমন দাম চাচ্ছেন গরুটা? এটা 7.5 লক্ষ। পাথর বললাম দেখে দাম বাড়াই দিলেন। ও ভাই, পাথরে দাম দেবে। হ্যাঁ, এটা জিনিস দেখে দাম দেবে, আমাকে দেখে তো দাম দেবে না। কাস্টমার জিনিস দেখে দাম দেবে। এটা কি জাতের গরু ভাই? এটা নেপাল, দেশি নেপাল। দেশি নেপাল। জি। শিং তো আসে নাই। এটা কি জাতের গরু হবে? যাই হোক, জাত নিয়ে আমি খুব বেশি বুঝবো না, যারা দেখার একটু মন্তব্য জানায়েন। একবারে কেমন হলে গরুটা ছাড়বেন বড় ভাই? 5.5 ওই ছাড়ে দেবো। 400-র নিচে কোনো কারবারের কোনো সুযোগ নাই? না না। 500-400-র উপরে উঠতে হবে? কত, 450-র নিচে? না না, 500। 500 ক্রস করতে হবে? হ্যাঁ, গরু বিক্রি হয়েছে দুই একটা? অবশ্যই হয়েছে, 2-1টা হয়েছে। আচ্ছা, এটার ওজন আনুমানিক কেমন চিন্তা করছেন? এর ওজন আছে 13 মণ। 13 মণ। স্কেল করাইছিলেন না এমনি? স্কেল আমার চোখের স্কেল। হ্যাঁ, চোখে স্কেল। আচ্ছা, তো গরু কোন জায়গার ভাই? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। মাশাআল্লাহ, আপনার গরু অনেক টাইট, এটা আমি নিঃসন্দেহে বলছি। এবং গরু অনেক উঁচা উঁচা, মানে জাতর দিক থেকেও ভালো এবং আয়তনের দিক থেকেও ভালো। জি। তো আরেকটু কম বললে, একটা দাম বলে দিলে অনলাইনে হয়তো এখানে যারা আছেন গরুটা দেখে আমি আশা করি যে গরুটা দেখার জন্য থেকেও আসবেন। আপনি একটু ন্যায্য দাম বা আপনার যেটা লসও না হয় এরকম একটা দাম বলে দিলে ভালো হয় ভাই। একবার একটা দাম বলেন, ক্রেতা যেন আইসা আপনার কাছে অল্প কিছু নেগোসিয়েশন করতে পারে, মানে দরদাম করতে পারে। এরকমই তো আর দেওয়া যাচ্ছে না তো। যে বর্ডার 500, 550 লাগবে। তাই না? আচ্ছা, যা গরু সুন্দর, একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই। নেন, বলেন। 017820380। ভুল হয়েছে নাম্বার। বলেন, আবার বলেন। 01782038032। 32। কি নাম ভাই? সাদ্দাম। সাদ্দাম ভাই। পাশে আরেকটা চমৎকার গরু দেখতে পাচ্ছি। এরে বাবা, এটা কি জাতের গরু ভাই? চোখ টোক এরকম কেন? এটা দেশি ক্রস। দেশি ক্রস। জি। মাশাআল্লাহ, গরুটা সুন্দর, একেবারে তুলতুলা গরু। ঘুমান যাবে ভাই, হ্যাঁ? সোফা সেটের মতো। হ্যাঁ। এটাকে আরসিসি বলা যাবে বড় ভাই? এটাকে আরসিসি বলা যাবে? আমাদের হচ্ছে এই ভাই, আপনাকেই বলছি, আরসিসি বলা যাবে? হ্যাঁ, বলা যেতে পারে। আপনি তো আবার গরু চেনেন। মিক্স আছে। আচ্ছা, কত টাকা চাইছেন? এটা চাইছি 6.5 লক্ষ। 6.5 লক্ষ? জি। একবারে? এটা চাওয়া আর কি। একবারে বলেন একটা দাম। এটা 5 লক্ষ হলে ছেড়ে দেবো। 5.5 এই তো ভাই? হ্যাঁ। আচ্ছা, এগোটা একটু সরাই আমরা। মঞ্জু মামা শিখাইছিলেন কি? মঞ্জু মামা ভালো জিনিস শিখাই দিচ্ছিল আমাকে। উঠে চাপ দিব, লেজ ঘুরান দিব, গরু ঘুরে যাবে, তাই না ভাই? হ্যাঁ। বলেন, এটা কত টাকা চাইছেন? একবারে দাম বলবেন। এটার এটা একই দাম। 500? হ্যাঁ। আচ্ছা। ওহো, এই সমস্যা নেই। যাই হোক মাশাআল্লাহ, গরু কি বড় 3টে আনা হলো ভাই? হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে ওই পাশে, ওই সাদা একটা আছে। ওই পাশে আরেকটা আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার তারপরে গরু এই পাশে আছে। আপনার গরুগুলা সুন্দর, সব বড় বড় গরুই আপনি আনছেন। হ্যাঁ, এ পাশে আছে, আর দুটো আছে এই পাশে।
আচ্ছা, ওই গরুটা একটু আমরা দেখি। এখানে একটা অন্য জাতের গরু দেখতে পাচ্ছি, একটু মেনা সিং এর গরু। এই গরুটা আপনাদের ভাই, সাদাটা? জি জি, এটা আমাদের, এটা আচ্ছা, একেবারে চোখা চোখা কালারের গরু আনছেন ভাই। মানে মাশাল্লাহ, কালারগুলা যদি আমরা আপনাদেরকে দেখাই, এই দুইটা ভাই নাকি এক জাতের নাকি? ওই যে দ্বিতীয় গরুটা যে দেখলাম, আর এটা? হ্যাঁ, হ্যাঁ একই সাথের গরু। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, গরু সুন্দর। এটা কয় টাকা ভাই? এটা 4 লক্ষ দাম। এমন একটু দাম মানে আশা করি যেন এখানে ক্রেতারা আসার একটা ইচ্ছা পোষণ করে আপনাদের জি, দাম, অবশ্যই। কারণ আমরা মোবাইলে যখন দেখাই কিছুটা আইডিয়া ওনারা করেন, বিশেষ করে ভিডিও যারা দেখেন হ্যাঁ। ওনাদের অনেক আইডিয়া মাশাল্লাহ। তো ওইভাবে যেন তারা গরু কিনতে আসতে পারে ভাই, জি, ওইভাবে দাম বললে সুবিধা হয়। এটা 3,20,20 হলে ছাড়ে দেবো। 3,20,000 এই গাড়িটা লাইনের দামে আসছেন আপনি। জি। তারপরে ক্রেতার কিছু নেগোশিয়েশন থাকবে, গরুটা সুন্দর। এটা কয় টাকা চাচ্ছেন ভাই? এটা জি, এটা 250 হলে ছেড়ে দেবো। আরো নামবে ভাই, নিচে কারবার করতে হবে আপনার, 200 নিচে কারবার করতে হবে। না না হ্যাঁ, না না, এটা মনে করেন দেশে থেকে মনে করেন 45,000 46,000 টাকা মন কেনাই। 45,000 টাকা মন ধরে জি, কিনছেন? জি, জি, হ্যাঁ। আর এগুলো তো মনে করেন আমাদের এক মাসে অগত্য 25,000 টাকা লাগে একটা গরুর পিছনে খাদ্য খাওয়াতে। গরুর বিভিন্ন মন ধরনের- আমরা 30,000 টাকায় যখন শুনি তখনই 750 টাকা পড়ে যাচ্ছে। আপনি এটা 40,000 টাকা 45,000 টাকা মন বলছেন? জি, এবার করে না দিলে তো গৃহস্থ মাঠে মারা যাবে, ব্যাপারীরা তো আরো। তাই না? জি, আচ্ছা, যাই হোক, আপনার গরুগুলা সুন্দর মার্শাল্লাহ, গরু বিক্রি হয়ে যাক। যদি কেউ ফোন দেয় বা আসে, চেষ্টা করবেন গরুগুলো অল্প লাভ হইলেও বিক্রি করে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। অগ্রিম ঈদ আছে। মোবারক, সমস্যা নাই ভাই, শুভকামনা থাকলো আপনার জন্য। অনেকেই হচ্ছে আপনারা ছোট ছোট গরুর কথা বলেছেন যে বিভিন্ন হাটে মাঝারি এবং ছোট গরু দেখানোর জন্য। তো আমরা এখন এখানে যে গরুগুলা দেখছি, মাশাল্লাহ গরুগুলা কিন্তু একদম তক্তপোক্ত গরু, অনেক শক্ত গরু। তো কেমন দরদাম চাইছেন এই ছোট ছোট গরুগুলো, আমরা একটু দাম জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? হ্যাঁ শরীর ভালো? হ্যাঁ, ভালো। কোথা থেকে আসা হইলো? নাটোর ডিস্ট্রিক্ট। মাশাল্লাহ, এই গরুগুলার দরদাম কি লাখ টাকার নিচে না উপরে? এইগুলোর দাম ওই লাখ টাকা কত? 90,000। 90,000 আছে? হ্যাঁ আছে। এই সাদা গরুটার দাম কত টাকা চাইছেন এইটা? এটা জি, 1,10,000। 1,10,000। হ্যাঁ। গরু তো সেই টাইট আপনার মাশাআল্লাহ। তাই হ্যাঁ, জি। না গরুটা একেবারে সুন্দর। একটু দাম কি আরো নামাবেন? মানে বলেন, আপনি বলেন। আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের নাম্বার নিয়ে নিব, যারা ভিডিও দেখবে তারা এসে আপনার কাছ থেকে গরু নিয়ে যাবে। ঠিকই বলছি। তো একটু কতটুক নামতে পারবেন মনে করছেন? 10,000 বাদ দিয়ে 100 হয়তো। মানে বরাবর করতে পারবেন? ভালো লাগলো আপনার দাম আমার কাছে। আর দাঁত তো হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, 2 দাঁত। সব গরু দেখবো না, একটু হ্যাঁ। লাখের নিচে 70, 60 ওই যে এগুলা তো দাঁত হয় নাই, ওগুলো বয়স হয়েছে ভাই। বয়স হয়েছে। বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা না ধরি, এইটা কত টাকা চাইছেন? ওইটা জি, হচ্ছে 90 চাচ্ছি। 90। জি, আচ্ছা, কেমন হলে দিবেন এই গরুটা? বলেন, আপনি বলেন কিরকম হলে আপনি। আপনিই বলেন চাচা, হ্যাঁ? আপনিই বলেন। আপনি বললে গরু খুব সুন্দর গরু দেখছেন না, একদম একবার পছন্দ জিনিস। মানে অনেকে তো ধরেন লাখ টাকার নিচে গরু চায়, হ্যাঁ, জি জি। তো আপনাদের ডগার গরুগুলা দেখলাম ছোট ছোট, হ্যাঁ। এই জন্য একটু ভিডিও করতেছি, যদি এখানে আসে আশা করি নিয়ে যাবেন। তো একটু ভালো দাম দেন চাচা। এটা 80,000 করে দাবি। 80,000 করা যাবে? আচ্ছা, ওজন আনুমানিক কেমন চিন্তা করছেন? আপনাদের একটু ওজনের হিসাবটা আমরা একটু জানতে চাই, কতটুকু চিন্তা করে বলছেন? মানে তো 100 কেজি। 100 কেজি বলছেন? ওই তো একই কথা, না দুজনেরটা মিলে গেল আর কি। ভাঙ্গি না করলে বুঝছেন, জি, বুঝতে পারবি আর যখন 100 কেজি করবেন শান মনে করি 100 কেজি হ্যাঁ আর 2.5 মন যখন করবেন শান ঘপ করে ধরলি মাথার মধ্যে ধরে নিবে না, 2.5 মন। হ্যাঁ, যাই হোক, গরু কয়টা আনা হয়েছে চাচা? গরু 17 ডানা হয়েছে। 17টা। জি। আচ্ছা, আমাদের খুব বেশি গরু নিয়ে কথা বলার দরকার নেই, আপনার কাছে আমি দুইটা গরুর দাম জানতে চাইলাম। বিশেষ করে ওই গরুর দামটা আমার কাছে ভালো লাগছে, সাদা গরুটা। এটা মনে হয় আরেকটু নিচে নামায় কারবার করলে আপনার এই গরুটা চলে যাবে। যাক, ভালো লাগলো। একটা গরুর দাম একটু জানতে চাই, একটু মাঝারি সাইজের। এই গরুটা কত টাকা চাইছেন? গরুটা ওই গরুটা 150 দাম স্যার। 150 150 বিক্রি? বিক্রি এখন ধরেন যে বিক্রি মানুষের এখন মধ্যে আপনি মানুষের বলবেন, মধ্যে, আমি তাই না?
বলবো তারপরে হবে। 10 তো কারবার হওয়ার কোনো সুযোগ নাই, 10 তো মনে হয় কারবার হবে না, তাই না? ওটা 40। 40। আচ্ছা, তো আপনাদের একটা মোবাইল নাম্বার একটু বলেন চাচা। বলো না আমার বলেন বলেন, মুখস্থ নাই কারো? বুঝতে না। যে কোনো একটা বলেন, অসুবিধা নেই। 017 জি 017 017 57 জি 22 জি 51 43। কি নাম? মোস্তফা। মোস্তফা চাচা। এই জায়গাটায় যে আপনারা আসবেন, আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এখানে একটা যে ওয়াচ টাওয়ার আছে, হ্যাঁ। ওয়াচ টাওয়ার থেকে পূব দিক বরাবর 10 সেকেন্ড হাঁটলে আপনারা এই যে ডগাটা, এই ডগাটা পেয়ে যাবেন। আপনাদের হচ্ছে নাটোরের জি নাটোর। ব্যাপারী ভাইয়ের নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। অনেক শুভকামনা থাকলো। আপনাকে আমি কাজের মধ্যে বিরক্ত করলাম, কিছু মনে না, করেন না। সমস্যা নেই, আমরা এই কাজের জন্য আসিছি, আর আচ্ছা। বিরক্ত হবো কেন? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলোটা কার ভাই? একটু ভিডিও করতে পারবো? দর্শক, আরো দুইটা চমৎকার গরু দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা কালারের গরু, অ্যাশ কালার, এবং এখানে আছে একটি রেড কালারের গরু। তো গরু দুটা কেমন দরদাম চাইবেন আমরা একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। গরু এই লালটা কত টাকা চাচ্ছেন? 480 যাইছে, আর সাদাটা 470। 70। লালটার ওজন কেমন হবে? 11 মন থেকে 12 মন হবে। 11 মন থেকে 12 মন। দাঁতে কয়টা হয়েছে? 4 দাঁত। যাতে কি বলবেন গরুটা? পাকিস্তানে করজ দেখাচ্ছে, পাকিস্তানি ক্রস দেখা যাচ্ছে। সাদাটা ভাই? সাদাটা দেখাচ্ছে 4,70,000। না, ওইটা তো যাতে কি বলবেন গরুটা সাদাটা? ওই একই জাত দেখাচ্ছে, একটা দেখাচ্ছে 10 লাখ, একটা দেখাচ্ছে করজ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। জাতের ভিতরে খুব ভালো জাত। দরদাম কি উঠলো এই দুইটা গরুর? হ্যাঁ, দর বলছে দেখাচ্ছে কেমন বলছেন? 750 পর্যন্ত বলছে দেখাচ্ছে। জোড়া? জোড়া কেমন টার্গেট আপনার? 8.5 লাখ হলে ছাড়ি দেবো। 8.5 লাখ? 8.5 লাখ। আচ্ছা। গরু কি এই দুইটাই বড় আনলেন না আরো আছে? আরো আছে, পেছনে আছে দেখাচ্ছি। এই খামার ভেতরে আরো আমার এই দুটাই বড়। আচ্ছা, আপনাদেরও আছে না? তো ভাই, গরু দুটাকে যদি নিতে চায় একটা ভালো রেট কি আপনি একটু দিবেন? মানে আপনারা হয়তো ফোন করে আসলে একটু হ্যাঁ, একটু ছাড় ছোট দিয়ে গরু বিক্রি করতে আসছে, দেশের তেজি গান দিতে একবারে কত হইলে ছাড়? 8,20,000 হলে ছাড় দেবো। মানে 8-এর নিচে হচ্ছে না এরকম কিছু? এখনকার পার্টি আসার পর যদি ভালো লাগে, যদি সেখানকার বাজার বুঝে? বাজারের তুলনায় দেখা যাচ্ছে 10,000 20,000 কম বেশি থাক ছাড়ি দেবো দেখা কেন বললাম, কারণ ভিডিও যখন চলে যাবে তখন গরুর আয়তন সবাই বুঝে যায়। এখন তো সবাই নেট দেখে, তো হ্যাঁ। অতিরিক্ত দাম চলে হাটের মুখে আর আসবে না। না না, আমরা আসি আমি আপনাদের, ধরা দাম দিয়েছি দেখাচ্ছি, বেচার নাকি দেখাচ্ছি। আমরা আসি আপনাদের কাছে হচ্ছে দূর দূরান্ত থেকে। আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার জন্য মানুষ এখানে জানলো যে এই জাতের গরু এখানে আছে। দুইটা আছে দেখাচ্ছে, এক জাতের গরু দেখাচ্ছে। তো এই জন্য শেষ মুহূর্তে আরো একটা ভালো দাম চাইবো আপনার কাছে। আসেন, পার্টি বাসল পার্কে কিছু কম বেশি করে দেখে ছাড়ি দেওয়া হবে দেখাচ্ছে। কি নাম ভাই আপনার? আমার নাম খায়রুল। মোবাইল নাম্বারটা একটু বলেন। 0175 জি 441 5404। অনেক ধন্যবাদ ভাই। গরু কোন জায়গার? মেহেরপুরের। মেহেরপুর, কুষ্টিয়া কুষ্টিয়া মেহেরপুর। মেহেরপুরের। অনেক ধন্যবাদ ভাই। ছোট একটা আমার, এটা আমার ছোট। ছোট? জি। ছোট গরু কত টাকা চাইছেন চাচা? এটা আমি চাচ্ছি হলো বিক্রি দাম হলো 70। 70,000? জি, 70,000 হলে আমি বিক্রি করে দেবো। সমানে সমানে হয় না চাচা? কত বরাবর বরাবর মানে বলতে কি? 50-50? না না হয় না? না না আচ্ছা, আপনার টার্গেট মনে হয় আরেকটু উপরে উঠবেন, হয়তো 55 দিকে না যাবেন না নাকি? না, আমাকে কালকে 62 খোসান্দি করছে এই টাইমে, গতকাল। 62? জি, আমি দেয়নি। আচ্ছা, দাঁতছে গরুটা ভালোভাবে? মানে দাঁত বের হইছে? দাঁত তো ওদের দাঁত, বয়সের দাঁত বলছেন? বয়সের যে দাঁতটা হওয়ার কথা হয়নি। হয়নি? বয়স হয়ে গেছে, দাঁত বের হয়নি? না, বয়স হয়েছে। আপনার বড় গরু আছে চাচা? হ্যাঁ আসেন, বড় গরু মানে এ সবই বড়, এ গরু সব আমার। মাশাআল্লাহ। তার ভিতরে এটা হলো সবচেয়ে বড়। হাটের ভিতরে সেরা গরু? জি। এর নাম কি চাচা? নাম তো হ্যাঁ হ্যাঁ, এ কি লাথি টাথি দেয় চাচা? না না না। একবারে শুয়ে থাকা যাবে? হ্যাঁ, মাশাআল্লাহ। বলেন একটা দাম বলেন চাচা। আপনি আমার এই এটা পাশে, আমি আপনি এই 550 পাশে আসেন। আমি 550 দাম চাই। জি জি, বুঝছেন, আমাদের হলো 4 লাখ, হয়তো 50 হলে দিয়ে দেবো। 4,50,000? জি। কেমন ওজন চিন্তা করছেন গরুটা এটা চাচা? 13 মন ওজন হবে। 13 মন? জি। পাললেন না কিনে আনলেন? পালা। পালা। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে গরুটা? দাঁতে 2টা। 2 দাঁত না? জি। আচ্ছা, জাত তো মনে হয়
পাকিস্তান শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। জি, আচ্ছা, গরুটা সুন্দর মাশাআল্লাহ। একবার একটা রেট বলেন না চাচা, আমি তো বললামই, একবারে বলেন। হয়তো ভালো ভালো একটা দাম বলেন। 10-20 এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এই তাই না? জি, আচ্ছা, যাক, এটাও মাশাআল্লাহ। আমার। এটাও আপনার? জি, এটা কত টাকা চাইবেন চাচা? এটা 4.5 লাখ চাওয়া দাম, বেচা দাম? বেচা দাম জি 400। 300 নিচে কারবার করতে হবে চাচা। কোনটা? এটা 300 নিতে হবে না, জি তবে চাচা। 350 পর্যন্ত করা যায়। না। তাহলে হচ্ছে না, তাহলে হচ্ছে না। চাচা সরল মনে বলে দিচ্ছেন, তাহলে হচ্ছে না। না, সিম যে আমি এখন গরু নিয়ে যাচ্ছি, যাই হোক 350 একবারে বলে দিলেন। হ্যাঁ। চাচা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01327 জি। 275787। কি নাম চাচা আপনার? মোহাম্মদ শরীফুল ইসলাম। আচ্ছা, গরু হচ্ছে কুষ্টিয়ার চাচা? চাচা মেহেরপুর, গাংনি মেহেরপুর। গাংনি। গাংনি মেহেরপুর। এটা হচ্ছে আপনার বড় গরু, কত চাচা? জি, এই দুটো আমার কাছে বড়। এই জায়গাটার লোকেশনটা আপনাদেরকে আমি একটু ল্যান্ডমার্কটা বলে দেই, সুবিধা হবে। আমুলিয়া হাটের কিভাবে বলবো, এটা কোন দিকে আসলে আপনার কি মূল গেট থেকে কিভাবে আসতে পারবে এই একটা জায়গাটা? সিধা মেন রাস্তা, মানে হাসিল ঘরের থেকে যে রাস্তাটা এইদিকে আসলো, পশ্চিমের দিকে আসলো। পশ্চিমের দিকে? জি। আচ্ছা, আপনার নাম্বারটা তো দিয়ে দিলাম। হ্যাঁ, যদি কারো গরু পছন্দ হয় আপনাকে ফোন দিবে, আশা করবো একটু দরদাম লাভ হইলে ছেড়ে দিয়ে গরু চলে যাবে। ওকে। অনেকে আবার ওই যে আসে দূর থেকে, আপনারা কষ্ট করেন, এটা ঠিক, কারণ আমি দেখছি যে এখানে তো আসলে কষ্ট হয় আপনাদের, না হয়তো বটি, রান্না বান্না ঘুমানো হ্যাঁ, সবকিছু সব মিলিয়ে কিন্তু থেকে একটা কষ্ট হয়। একটু লাভ হইলে ছেড়ে দিন চাচা। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দেবো। জি, আসসালামু আলাইকুম। কজনের রান্না বান্না হচ্ছে বড় ভাই? 10 জনের? বাহ, রাত্রের জন্য নাকি? আগুন টাগুন কোথায় ধরাবেন? ও, গ্যাস সিলিন্ডার বাসা থেকে নিয়ে আসছেন একবারে? বাহ, চমৎকার। হাট পরিস্থিতি সন্ধ্যা হয়ে আসছে দেখতে পাচ্ছেন, এরই মধ্যে কিন্তু হাটে বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমদানি একেবারে আলহামদুলিল্লাহ খারাপ না, এবং শুরুতে আমরা শুনেছি যে হাটে কিন্তু বেচা বিক্রি হচ্ছে, তবে সেই রকম পরিমাণ কোনো ক্রেতা কিন্তু আসলে সেভাবে চোখে পড়েনি। গরু কম আছে, অনেক গরু চাচা, আর কি থাকবে, হাট তো ভরাই আছে। আর বছর থেকে কম আসছে গরু, দাম যে বেশি, তাই না? আপনি গরু আনছেন, গরু বিক্রি হইলো? একটাও হয় নাই? আচ্ছা, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, ক্রেতা আসবে, সময় তো এখন অনেক বাকি আছে। চাচা কোথা থেকে আসছেন চাচা আপনি? সাদাতপুর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে আগাবো, এবং যে জায়গাগুলোতে মূলত এই জায়গাগুলো কিন্তু এখনো ফাঁকা, কিছু কিছু জায়গায় গরু উঠেছে কিন্তু বেচা বিক্রি তেমন নেই। গরুর আমদানি আছে, হয়তো সময়ের সাথে সাথে ক্রেতা এবং বিক্রেতার যে মিলন মেলা সেটা হবে। এই যে দেখতে পাচ্ছেন, গরুর অভাব নেই মাশাআল্লাহ। গরু কি দেখে আসলেন ওইখান থেকে? বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে? এই মোটামুটি। দাম কি ঊর্ধ্ব মনে হচ্ছে নাকি? দাম এখনো তো বোঝা যাচ্ছে না, আপনার পাইকাররা তো দাম নিয়ে ছাড়তেছে না। গরু দরদাম করলেন কিছু? একটা আমি দাম করছি 1,61,000। কত চাইছিল? দাম চায় 1,85,000। 85? 61 বলে আসলেন? 61 বলে আসছি, দিল না? দিল না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এই হাটের হাসিল একেবারে ওনারা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছেন, এবং এখানে ওনারা ব্যানার টানিয়ে দিয়ে চমৎকার দুটি বৈল গরু দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলদ বলি, এবং এইটা হচ্ছে আমুলিয়া হাটের অপর একটা পার্ট, তাই তো? ওই পাশে একটা হাট বসছে, মাঝখানে একটা বাগানের মতো, আবার এই পাশে একটা হাট। জি জি। তো এই বলদ কোন ডিস্ট্রিক্টের চাচা? এটা কুষ্টিয়া মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা। আচ্ছা, কেমন দাম চাইবেন? এটা 12 লাখ 12 লাখ জোড়া? জোড়া। কেমন হলে ছাড়বেন বল দুটা? 10 মতন। 10-এর মতো? 10। আমাদের এক ভাই হচ্ছে কিছুক্ষণ আগে একটা আফতাব হাটটা হচ্ছে কলোনি হাটের একটা রিলসের উপরে কমেন্টস করেছেন। ভাই অনেক ধন্যবাদ, বলেছেন যে ভাই আপনি দাম না বলেন, ওনাদের দাম ওনারা চাক, এবং এটাই ভালো হয় মনে হয়। তো
বিষয় হচ্ছে যে আমরা আপনাদের কাছে আসছি, দেখাচ্ছি, জি জি ন্যায্য দাম বললে অনেকে দূর দূর থেকে দেখতে আসবে, জি জি সেটাই মনে হয় ভালো হয়। একেবারে কেমন রাখতে পারবেন বলে মনে করছেন এটা? 10 এটাই দাম। আচ্ছা, কি নাম ভাই আপনার? আলম। আলম ভাই, মোবাইল নাম্বারটা একটু বললেন। আমি তো নাম বলতে পারিনি, মোবাইল নাম্বার আমি একটু বের করে দিলে আমি বুঝতে পারি 1-2 করে। আচ্ছা, এটা তো বলতে পারবো না আসলে, আমিও বের করতে পারি না। আপনাদের অন্য কারো নাম্বার নাই সাথে? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। মোবাইল নাম্বারটা হচ্ছে ওনারা আসলে বলতে পারছি না, তবে কাউন্টার হচ্ছে 4 নাম্বার যে হাসিলঘর, সেই হাসিলঘরের পাশেই হচ্ছে বই দুইটা রাখা আছে। যদি কারো পছন্দ হয় সে দরদাম করে কথা বলে নেওয়ার সুযোগ আছে। সারি সারি গরু কিন্তু এখনো ঢুকছে হাটের মধ্যে। এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কার ভাই? বড় ভাই, এই গরুটা কার? আপনাদের কারো লোক নাই? হ্যাঁ, ওই পাশে। আচ্ছা দর্শক, আমুলিয়া হাট পরিস্থিতি জানানোর জন্য আমরা এখন যে গরুর দুটোর পাশে দাঁড়িয়ে আছি, গরু দুটোর মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। বিক্রেতা বলছিলেন যে 5,50,000 টাকা গরু দুটো বিক্রি হয়েছে। আমরা একটু আপনাদেরকে গরু দুটা পাশ থেকে দেখাই, দেখতে পাবেন যে মাশাআল্লাহ চমৎকার দুটি গরু, এবং 5,50,000 টাকা কিন্তু যারা নিয়েছেন অবশ্যই বলা চলে যে একটা ভালো ডিল হয়েছে। সম্ভবত ওটা 300, এটা হয়তো বা 250-এর মধ্যে ওনারা ডিল করেছেন। তো হাট পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো হাটে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মঙ্গল কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।